এডুকেশন অনলাইনে স্বাগত সবাইকে। আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকে অঙ্ক ক্লাস, এবং মাথায় রাখতে হবে যে অঙ্কে কিন্তু প্রচুর নাম্বার পাওয়া যায়। অঙ্ক হচ্ছে একটা স্কোরিং সাবজেক্ট, ম্যাথমেটিক্স। এবার যাদের অঙ্কে ভীতি রয়েছে তাদের তো ডেফিনেটলি অঙ্কের উপর ভীতি রয়েছে। অঙ্কে দেখা যায় যে অনেক কম সাফল্য পেয়েছেন এরকম মানুষ আছেন। কিন্তু অঙ্কটাকে যদি ভালো করে শেখা যায় জীবনে, তাহলে আমার মনে হয় যে এটা কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট, এবং ডেফিনেটলি অঙ্ক থেকে, ম্যাথমেটিক্স থেকে প্রচুর পরিমাণে স্কোর করবার একটা অপশন রয়েছে। এবার কেউ হয়তো কমার্সে যাচ্ছেন, তিনি অঙ্কে ভয় লাগে বলে, যেটা মাধ্যমিকের পরে মূলত হয়, কিন্তু সেখানেও কিন্তু একটা ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশনস রয়েছে, একটা হিউজ পোর্শন রয়েছে। এটা আমরা অনেক ক্ষেত্রে জানি না। কাজে অঙ্ককে উপেক্ষা করা বা ভয় পাওয়ার থেকে আমার মনে হয় বুঝে করাটা অনেক বেশি তোমাদের জন্য ভালো হবে। তো সবাইকে স্বাগত জানাই। পাশাপাশি আমি শ্রদ্ধা এবং স্বাগত জানাই অনাদি আচার্য আজকে রয়েছেন আমাদের সঙ্গে, অঙ্কের শিক্ষক। আজকে দশম শ্রেণীর অঙ্ক ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। যদি তোমরা কেউ ফোন করতে চাও লাইভ, কোনো কমপ্লিকেশনস, কোনো প্রবলেম যদি তার শর্ট আউট করতে চাও, সলিউশন করতে চাও, তোমরা লাইভে ফোন করতে পারো। অনাদি স্যারকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। সিটিভিএন চ্যানেলকে প্রথমেই সাধুবাদ জানাই এই বিগত 1.5 বছর ধরে এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। কারণ যেখানে অতিমারী অবস্থায় স্কুল কলেজ বন্ধ, সেখানে ছাত্রছাত্রীদের অনলাইনটাকেই পাঠ্যক্রমের অন্তর্গত করা হয়েছে। ফলে সিটিভিএন চ্যানেল যে এই প্রোগ্রামটা 1.5 বছর ধরে চালিয়ে যাচ্ছে, সেটাতে অনেক ছাত্রছাত্রী উপকৃত হচ্ছে। ফলে কৃতজ্ঞতা জানিয়েই আমি শুরু করছি। আজকে হচ্ছে দশম শ্রেণীর তোমার নবম অধ্যায়ের দ্বিঘাত করণী। ওকে, প্রথমে তোমরা জানো √4 = কত? 2। 2 একটা মূলদ সংখ্যা। আবার √9 = 3, এটাও মূলদ সংখ্যা। কিন্তু √2 এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, বা √3 এটাও একটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা করণী কাকে বলবো? না ধনাত্মক। আপনি ওপরের এই নামের জায়গাটা আমি একটু ইরেজ করে দিই, তাহলে সুবিধা হবে। পুরোটাই ইরেজ হয়ে যাচ্ছে। আরেকবার আপনাকে ওই রুট যেটা আপনি লিখছেন ওটা লিখতে হবে। দাঁড়ান একটা মিনিট, আমি একটু এটা ডিলিট করে দিই। বেশ, এবার আমরা, হ্যাঁ, এবার আপনি আসতে পারেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে এই √2 বা √3 এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে করণী কাকে বলে? না, যে ধনাত্মক মূলদ সংখ্যার যে মূল বা রুট হচ্ছে অমূলদ সংখ্যা, তাকেই বলা হয় করণী। তাহলে করণী রাশি হচ্ছে কোনগুলো দেখলাম আমরা? √2, √3, √2, 4/5, এইগুলোকে বলা হয় করণী রাশি। ওকে, আচ্ছা, এবার আসি পাই কিন্তু একটা অমূলদ সংখ্যা, তোমরা জানো, কারণ গত বছর 9-এ তোমরা অমূলদ সংখ্যা সম্বন্ধে পড়েছ। পাই অমূলদ সংখ্যা, কিন্তু পাই কিন্তু করণী রাশি নয়। তাহলে আমরা দেখলাম করণী রাশি মানে কিন্তু অমূলদ সংখ্যা, কিন্তু সকল অমূলদ সংখ্যা করণী রাশি নয়। তার এক্সাম্পল হচ্ছে পাই। ওকে, তাহলে আমরা এবার আসি সরল করণী কাকে বলে। সরল করণী হচ্ছে যে করণীর একটা মাত্র পদ থাকে তাকেই সরল করণী বলা হয়। যেমন 2√2, √5, √6, 4/5, এগুলোকে বলা হয় সরল করণী। আর যৌগিক করণী কাকে বলে? না, যেখানে 2 বা ততোধিক পদ থাকে তাকে যৌগিক করণী বলা হয়। যেমন 2 + √2, 5 + √3, বা আমরা বলতে পারি √2 + √3, এগুলোকে বলা হয় যৌগিক করণী। এবার আসি শুদ্ধ করণী কাকে বলে। না, শুদ্ধ করণী হচ্ছে যে করণী রাশির এক ছাড়া অন্য কোনো অমূলদ উৎপাদক থাকে না, তাকেই বলা হয় শুদ্ধ করণী। যেমন √2, এই √2-র অমূলদ অংশ হচ্ছে √2, আর তার মূলদ হচ্ছে 1।
তাহলে এর মূলত উৎপাদক হচ্ছে 1, তাই এটাকে আমরা শুদ্ধকরণী বলবো। আরও হতে পারে √5, এগুলো হচ্ছে শুদ্ধকরণী। আর মিশ্রকরণী কাকে বলে না, যে করণী রাশির অমূলত অংশ ছাড়া মূলত উৎপাদক 1 ছাড়া অন্য কিছু হতে পারে। যেমন 5√6, 4√2, এখানে মূলত পার্টটা কত 4, তাই এটা একটা মিশ্রকরণী। ওকে, এবার আসি করণীর ক্রম। করণীর ক্রম কি না, যে করণীর সূচক 2 তাকে বলা হয় দ্বিঘাত করণী। যদি 3 হয়, সূচকটা যদি 3 হয় তাকে ত্রিঘাত করণী বলা হয়। এইভাবে করণীর ক্রম নির্ধারণ করা হয়। তোমাদের এবারের যে সিলেবাস আছে সেটা হচ্ছে দ্বিঘাত করণী, অর্থাৎ করণীর ক্রমটা হচ্ছে 2। তাহলে কোনগুলো হবে, √2, √5, √6 ইত্যাদি হচ্ছে দ্বিঘাত করণী। ওকে, এবার আসি মিশ্রকরণীকে শুদ্ধকরণীতে প্রকাশ করব কি করে। ধরো আছে √4√2, এই 4√2টা হচ্ছে মিশ্রকরণী, এটাকে আমি শুদ্ধকরণীতে প্রকাশ করব কি করে না, 4টাকে লিখতে পারি 4² ½ 4টাকে লিখতে পারি ইন্টু আমরা √2টাকে লিখতে পারি 2½ তাহলে আমরা জানি সূচকের, তোমরা 9-এ সূচক পড়েছ, তো সূচকের সময় কী হবে 4² × 2 ½ ইজিক্যাল টু কত হবে 16 + 2 16 × 2 মানে 32 ½ ইজিক্যাল টু √32। তাহলে এইভাবে আমরা মিশ্রকরণীকে শুদ্ধকরণীতে প্রকাশ করতে পারবো। ঠিক তেমনি শুদ্ধকরণীকেও আমরা মিশ্রকরণীতে প্রকাশ করতে পারবো। যেমন দেওয়া আছে √125, এটাকে আমরা লিখতে পারি √5 × 5 × 5 লিখতে পারি ইজিক্যাল টু √5² × 5 ইজিক্যাল টু 5 বাইরে গেলে 5² জন্য 5 বাইরে যাবে 5√5। তাহলে আমরা এই শুদ্ধকরণীকে মিশ্রকরণীতে প্রকাশ করতে পারলাম। তোমরা একটু বইটা খুলে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের কোষে দেখি 9.1 এই প্রশ্নমালাটা খুলে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। ওই প্রশ্নমালায় তোমাদের এই অঙ্কগুলো আছে। আচ্ছা, এবং এই ছবিটা একটু তোমরা তুলেও রাখতে পারো, এই যে যেটা স্যার একটু রাখি আমরা, তাহলে ছবি যদি কেউ তুলতে চাও টিভি স্ক্রিন থেকে, তাহলে তোমরা কিভাবে শুদ্ধকরণী থেকে মিশ্রকরণী এবং মিশ্র থেকে শুদ্ধকরণীতে তার পরিবর্তন করা হলো সেটা তোমরা ছবিটা তুলে নিতে পারো। পরে কষলে অবশ্যই অঙ্ক আমার মনে হয় অনেক বেশি সোজা হবে। আর স্যার যেটা চ্যাপ্টার বললেন সেই চ্যাপ্টারটা খুলে রেখে তোমরা দেখো। আচ্ছা, এবার আসি করণী নিরসক উৎপাদক। এই করণী নিরসক উৎপাদক কি না, দুটো করণীর গুণফল যদি মূলত সংখ্যা হয় তাহলে একটিকে অপরটির করণী নিরসক উৎপাদক বলা হবে। যেমন ধরো আছে √2, তাই √2 সঙ্গে আমি যদি x√2 গুণ করি, যেখানে x হচ্ছে একটা বাস্তব মূলত সংখ্যা এবং অশূন্য, বাস্তব অশূন্য মূলত সংখ্যা, তাহলে এটা কত হবে x × √2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কত হবে 2x। তা 2x একটা মূলত সংখ্যা, তাহলে এখানে আমরা √2টাকে x√2-র করণী নিরসক উৎপাদক বলতে পারি, অথবা x√2কে √2-র করণী নিরসক উৎপাদক বলতে পারি। আবার আসি 2 + √3, এইটার করণী নিরসক উৎপাদক কী হবে না,
আমি যদি 2 প্লাস রুট থ্রির সঙ্গে 2 মাইনাস রুট থ্রি গুণ করি তাহলে কি পাচ্ছি 2 তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 4 মাইনাস 3 ইজিক্যাল টু 1 একটা মূলদ সংখ্যা তোমরা জানো। তাহলে এখানে দেখলাম 2 প্লাস রুট থ্রির সঙ্গে 2 মাইনাস রুট থ্রি গুণ করলে আমরা গুণফল মূলদ সংখ্যা পাচ্ছি। স্যার আপনার পারমিশন পেলে একটা ফোন রয়েছে, এখন কি নেব নাকি হ্যাঁ, পরে? নিতে পারেন। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, আমি হিরণময় পাল বলছি। হ্যাঁ হিরণময়, স্বাগত তোমায়। কি প্রশ্ন আছে তোমার? নমস্কার। নমস্কার, আপনাকেও স্বাগত জানাই। আমার প্রশ্ন হচ্ছে যে √2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো? √2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো? হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, তুমি শোনো। হ্যাঁ, √2 কে আমরা যদি 2√2 দিয়ে গুণ করি তাহলে কি হয় 2 ইন্টু √2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 2 ইন্টু √2 হোল স্কোয়ার করলে 2 হবে ইজিক্যাল টু 4 হবে। তাহলে আমরা √2 কে যদি 2√2 দিয়ে গুণ করি তাহলে আমরা গুণফল পাবো 4। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি দেখলাম যে যখন দেখালাম যে 2 প্লাস রুট থ্রি ইন্টু 2 মাইনাস রুট থ্রি গুণ করে আমরা মূলদ সংখ্যা পেলাম, তাহলে 2 প্লাস রুট থ্রি করণীয়সক উৎপাদক হচ্ছে 2 মাইনাস রুট থ্রি, কারণ তাদের গুণফল 1। কিন্তু কোনো দ্বিঘাতকরণীর, এটাকে যৌগিক দ্বিঘাতকরণী বলা হয়, এই যৌগিক দ্বিঘাতকরণীর করণীয়নিরাশক উৎপাদক দুটো হয়। যেমন আমরা বললাম 2 প্লাস রুট থ্রির একটা করণীয়নিরাশক উৎপাদক পেলাম 2 মাইনাস রুট থ্রি, আর একটা পাবো -2 প্লাস রুট থ্রি। কেন দেখো, তাহলে 2 প্লাস রুট থ্রিকে আমি লিখতে পারি √3 প্লাস 2 লিখতে পারি, ইন্টু এই -2 প্লাস রুট থ্রিটাকে লিখতে পারি √3 -2 লিখতে পারি। তাহলে এখান থেকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, তাহলে √3 তার হোল স্কোয়ার -2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 3 - 4 ইজিক্যাল টু -1। তোমরা জানো -1 একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখলাম যে 2 প্লাস রুট থ্রির দুটো করণীয়নিরাশক উৎপাদক হয়, একটা হচ্ছে 2 মাইনাস রুট থ্রি একটা, আর একটা হচ্ছে -2 প্লাস রুট থ্রি। ওকে, এবার আসি তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে অনুবন্ধীকরণী বা পূরককরণী। এই অনুবন্ধী বা পূরককরণী কি না, মিশ্র দ্বিঘাতকরণীর যে করণীয়নিরাশক উৎপাদক তার মিশ্র দ্বিঘাতকরণীর সঙ্গে যোগফল এবং গুণফল মূলদ সংখ্যা হয়, সেই করণীয়নিরাশক উৎপাদককে ওই মিশ্র দ্বিঘাতকরণীর অনুবন্ধীকরণী বা পূরককরণী বলা হয়। তাহলে আমরা এখানে দেখলাম 2 প্লাস রুট থ্রির করণীয়নিরাশক উৎপাদক দুটো ছিল, কিন্তু দেখি কোনটার যোগফল এবং গুণফল উভয়ই মূলদ সংখ্যা হয়। তাহলে আমরা প্রথমটা দেখেছিলাম 2 প্লাস রুট থ্রির এর সঙ্গে 2 মাইনাস রুট থ্রির গুণফল হয়েছিল কত না, গুণফল পেয়েছিলাম 1 পেয়েছিলাম। আচ্ছা, আমি করে দেখাই, 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 4 - 3 ইজিক্যাল টু 1। তাহলে আমরা দেখলাম 2 মাইনাস রুট থ্রির সঙ্গে 2 প্লাস রুট থ্রির গুণফল মূলদ সংখ্যা। এবার যোগফল দেখি, যোগফলও দেখো হচ্ছে 4 হচ্ছে একটা মূলদ সংখ্যা, 4 একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখলাম গুণফল এবং যোগফল উভয়ই মূলদ সংখ্যা, অর্থাৎ 2 প্লাস রুট থ্রির অনুবন্ধীকরণী হচ্ছে 2 মাইনাস রুট থ্রি। কিন্তু 2 প্লাস রুট থ্রির আর একটা যে করণীয়নিরাশক উৎপাদক ছিল -2 প্লাস রুট থ্রি, সেটা কিন্তু অনুবন্ধীকরণী হবে না। গুণফল মূলদ সংখ্যা হয়েছিল, কিন্তু যোগফল দেখো কি হয়, 2 প্লাস রুট থ্রি -2 প্লাস রুট থ্রি, তাহলে -2 কেটে যাচ্ছে, তাহলে 2 রুট থ্রি হচ্ছে। 2 রুট থ্রি কিন্তু মূলদ সংখ্যা নয়, এটা একটা অমূলদ সংখ্যা।
তাহলে গুণফল মূলদ সংখ্যা হলেও যোগফল কিন্তু মূলদ সংখ্যা নয়। তাহলে 2 + √3 অনুবন্ধীকরণই হচ্ছে 2 - √3, -2 + √3 নয়। তোমাদের এখান থেকে একটা কোশ্চেন আসে যে 2 + √3 এমন একটি করণী নিরসক উৎপাদক লেখো যা অনুবন্ধীকরণী নয়, তখন কিন্তু উত্তরটা হবে -2 + √3। এটা কিন্তু মনে রাখবে, এটা প্রায় শর্ট কোশ্চেনে আসে, তোমার যে MCQ থাকে বা সত্য মিথ্যা থাকে এগুলোতে এই কোশ্চেনগুলো আসে। ওকে, তাহলে আমরা মোটামুটি থিওরির ক্লাসটা জানলাম। এবার আমি তোমাদের বই থেকে কতগুলো অঙ্ক দেখাই। তোমরা কোষে দেখি 9.1 খোলো। এই 9.1-এর যেমন ধরো 5-এর দাগের অঙ্কটা দেখো। আমরা কোষে দেখিটাকে আমি কেডি লিখছি সংক্ষেপে লেখার জন্য। 9.1 5-এর দাগের অঙ্কটা দেখো, দেওয়া আছে √12 + √18 + √27 মাইনাস √32। এটা কি করতে বলেছে? সরল করতে বলেছে। তাহলে আমরা এগুলো সব শুদ্ধ করণী আছে, এগুলোকে আমরা ফার্স্টে মিশ্র করণীতে প্রকাশ করি। তাহলে 12 √3টাকে মিশ্র করণীতে করলে হচ্ছে 2 × 2 × 3 প্লাস √18টাকে আমরা লিখতে পারি 2 × 3 × 3 প্লাস √27টাকে লিখতে পারি 3 × 3 × 3 মাইনাস 32টাকে লিখতে পারি 2 × 2 × 2 × 2 × 2। তাহলে ভেঙে নিতে পারি। এবার আসি 2² × 3 প্লাস 2 × 3² প্লাস 3² × 3 মাইনাস 2² × 2² × 2 ইজিক্যাল টু 2² জন্য 2√3 হবে প্লাস 3√2 হবে প্লাস 3√2 মাইনাস এটা হচ্ছে 4√2। এবার তোমরা যেমন বীজগণিতের যোগ করো সেই বীজগণিতের মতো এই করণী রাশিগুলোকেও সেইভাবে যোগ করবে। ফার্স্টে আমরা দেখব সদৃশ করণী কোনগুলো। সদৃশ করণী কি না, যে করণী রাশির মূলত উৎপাদকগুলো একই তাদেরকে অমূলত উৎপাদকগুলো একই তাদেরকে সদৃশ করণী বলা হয়। যেমন এখানে 3√2 আর এটা মনে হয় 3√3 হবে। সরি 3√3 রাইট 3√3 ওকে 3√3 মাইনাস 4√2। তাহলে এখানে সদৃশ করণী হচ্ছে 2√3 সঙ্গে 3√2 প্লাস জাস্ট আ মিনিট প্লাস এখানে ছিল 3√2 প্লাস 3√3 মাইনাস এটা। ওকে, তাহলে আমরা এই 2√3 আর 3√3 এটা সদৃশ করণী, তাহলে এটাকে যোগ করলে হচ্ছে 5√3। ওকে, আবার 3√2 মাইনাস 4√2 এটা সদৃশ করণী, এদের মধ্যে যোগ বিয়োগ করলে কি হবে -4 তাহলে এর সরল মান হচ্ছে 5√3 মাইনাস √2। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের 6 নম্বর দাগের ই নম্বর অঙ্কটা আছে। এখানে দেওয়া আছে -5 প্লাস √7 এবং মানে প্লাস √7 প্লাস √2 এইটার যোগফল থেকে
যোগফল থেকে এটা বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এটা ফার্স্টে যোগ করে নিই। যোগ করলে কী হবে, -5 প্লাস √7 প্লাস √7 আর প্লাস √2, তাহলে ইজিক্যাল টু -5 প্লাস 2√7 প্লাস √2। আচ্ছা, তারপরে বিয়োগ করতে বলেছে, তাহলে আমরা পাচ্ছি -5 প্লাস 2√7 প্লাস √2 মাইনাস 5 প্লাস √2 প্লাস √7 ইজিক্যাল টু -5 প্লাস √7 প্লাস √2 -5 মাইনাস √2 মাইনাস √7, তাহলে ইজিক্যাল টু -10 প্লাস 2√7 থেকে √7 গেলে কত হবে, √7, আর এখানে প্লাস √2 আর মাইনাস √2 কেটে যাবে, তাহলে সরল মানে কত বেরোবে, -10 প্লাস √7। যেহেতু মাইনাস দিয়ে শুরু করা হয় না, তাহলে √7 -10 লিখতে পারি। ওকে, এবার তোমরা চলে এসো কোষে দেখি 9.2। কোষে দেখি 9.2 এ একের দাগের এর অঙ্কটা দেখো, বলেছে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইজিক্যাল টু, এটা দেওয়া আছে। দিয়ে এখান থেকে এক্সের মান বার করতে বলেছে। তাহলে আমরা এক্সের মান বার করবো কী করে, দেখো এটা a² - b² সূত্র হচ্ছে, তাহলে √5 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু, और এখান থেকে আমরা পাচ্ছি 5 মাইনাস 3 ইজিক্যাল টু 25 মাইনাস x², और 2 इजिकल टू, और x² इजिकल टू 25 माइनस 2, और x इजिकल टू x² इजिकल टू 23, और x इजिकल टू प्लस माइनस √23। তাহলে x এর মান এখানে প্লাস মাইনাস √23। ওকে, আচ্ছা, এখানে তোমাদের কতগুলো শর্ট কোশ্চিন আছে, যেমন 3-এর ডিতে দেখো বলেছে √5 প্লাস √2 এর করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী। তাহলে আমি ওখানে একটা এক্সাম্পল যখন দিয়েছিলাম বলেছিলাম যে অনুবন্ধী করণী কোনটা আর অনুবন্ধী করণী নয় কোনটা আমি বলেছিলাম। তাহলে এখানে বলেছে যে এর এমন একটা করণী নিরসক উৎপাদক লিখতে হবে যেটা অনুবন্ধী করণী। এরকম অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে এই অমূলত অংশের আগের সাইনটাকে চেঞ্জ করে দেবেন, দিলেই আমরা এমন একটা করণী নিরসক উৎপাদক পাবো যা অনুবন্ধী করণী হবে। তাহলে সেটা রেজাল্ট কী হবে না, মাইনাস √5 প্লাস √2। কেন দেখো, আমরা দেখি এদের ফার্স্টে যোগফল দেখি, যোগফল কত হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে 4, তাহলে 4 একটা মূলদ সংখ্যা, তাহলে যোগফল মূলদ সংখ্যা পেলাম। আর গুণফল দেখি, ইজিক্যাল টু 2 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 4 মাইনাস 5 ইজিক্যাল টু -1। তাহলে এটাও কিন্তু মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখলাম যোগফল এবং গুণফল উভয়ই মূলদ সংখ্যা হচ্ছে। তাহলে
√5 প্লাস √2 অনুবন্ধীকরণই হচ্ছে -√5 প্লাস √2। ওকে, এবার দেখো ই এর দাগের অঙ্কটা দেখো, 3-এর ইতে আছে √5 প্লাস √2 ডিভাইডেড বাই √7 ইজিক্যাল টু 1/7 ইন্টু √35 প্লাস এ দিয়ে এখান থেকে তোমার এর মান বার করতে বলেছে। তাহলে আমরা ফার্স্টে √5 প্লাস √2 বাই √7 লিখে নিতে পারি, যেহেতু ডিভাইড আছে, ইজিক্যাল টু √35 প্লাস এ বাই 7 और এখানে আমরা √7কে 7 দিয়ে কাটাকাটি করলে √7 পাই। এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে √35 প্লাস এ ইজিক্যাল টু √35 প্লাস √14। তাহলে বোথ সাইড থেকে √35 কেটে গেল, আর এ ইজিক্যাল টু কত হচ্ছে √14। তাহলে এইভাবে আমরা এর মানটা পেয়ে গেলাম। ওকে, যদি কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও তোমরা করতে পারো, বই নিয়ে দেখো, কারণ বইয়ের অনুশীলনীগুলোরই কিন্তু সমাধান করা হচ্ছে। হ্যাঁ, আমি তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, বইটা খুলে নিয়ে বসো, তাহলে বইটা খুলে নিয়ে বসো। আচ্ছা, এবার চলে আসি কোষে দেখি 9.3। আর স্যার যখন করছে না তখন তোমরাও একবার খাতা পেন নিয়ে টুকে নিলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে। স্যারের সঙ্গে সঙ্গে তোমরাও করো অঙ্কটা, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এখানে কোষে দেখি 9.3। প্রথমে দেখো 2-এর দাগের ডি এর অঙ্কটা দেখো। তোমরা মাধ্যমিক পরীক্ষার যে কোশ্চিনগুলো যদি ফলো করো দেখবে এই সরল একটা থাকেই, প্রায় থাকে মাধ্যমিক পরীক্ষায়। তো ডি এর সরলটা আমি করছি। এখানে 3√2 বাই √3 প্লাস √6 মাইনাস 4√3 বাই √6 প্লাস √2 প্লাস √6 বাই √2 প্লাস √3। তাহলে এই সরলগুলো করার সময় প্রথমে কি করতে হবে, প্রত্যেকটা যে পদ আছে সেই পদের হরের করণ নিরসন করতে হবে। তাহলে করণ নিরসন করার উপায় হচ্ছে প্রত্যেকটা হরের করণ নিরসক উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 3√2 ইন্টু √6 মাইনাস √3 বাই √6 প্লাস √3 ইন্টু √6 মাইনাস √3। অর্থাৎ আমি লব এবং হরকে √6 মাইনাস √3 দিয়ে গুণ করলাম, কারণ এর করণ নিরসক উৎপাদক হচ্ছে √3 মাইনাস √6, √6 মাইনাস √3 মাইনাস 4√3 ইন্টু, তাহলে √6 মাইনাস √2 দিয়ে লব ও হরকে গুণ করব। তোমরা এটা লক্ষ্য করেছো, আমি কিন্তু এখানে বড় সংখ্যাটাকে উল্টে নিলাম, কিন্তু এটা একমাত্র যোগ থাকলে আমরা এটা করতে পারি। কারণ বড় সংখ্যাটাকে আগে লিখলাম কেন, তাহলে মাইনাসের একটা ঝামেলা থাকবে না। কিন্তু যদি বিয়োগ থাকে তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো না, তখন মাইনাসটা থাকবে, সেই মাইনাসটাকে দূরীকরণ করতে হবে। এটা প্লাস ছিল বলে আমরা সহজে বড় সংখ্যাটাকে আগে দিয়ে দিলাম, দিয়ে উপর নিচে আমরা গুণ করলাম। ইজিক্যাল টু 3, আমরা এখানে √2টাকে গুণ করব, 3টাকে বাইরে রাখবো, তাহলে কত হবে √12 মাইনাস √6 বাই √6 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার মাইনাস 4, এখানে √3টা গুণ করব, √18 মাইনাস √6 বাই
18 माइनस √6 बाई √6 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার প্লাস √18 মাইনাস √12 বাই √3 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 3 ইন্টু √12 মাইনাস √6 বাই এখানে আমরা যদি √6 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 6 মাইনাস 3 মাইনাস 4 ইন্টু √18 মাইনাস √6 বাই 6 মাইনাস 2 প্লাস √18 মাইনাস √12 বাই 3 মাইনাস 2 ইজিক্যাল টু 3 ইন্টু √12 মাইনাস √6 বাই 3 माइनस 4 इंटू √18 माइनस √6 बाई 4 प्लस √18 माइनस √12 बाई 1 ओके हमें ऊपरটা একটু মুছে দিই তাহলে ইজিক্যাল টু এখানে 3 3 কেটে যাচ্ছে 4 4 কেটে যাচ্ছে সেই জন্য আমি 3টা গুণ করিনি 4টা গুণ করিনি কেন কাটাকাটি হয়ে যায় সাধারণত তাই √12 মাইনাস √6 মাইনাস √18 প্লাস √6 প্লাস √18 মাইনাস √12 তাহলে এটা কাটাকাটি হয়ে যাচ্ছে ইজিক্যাল টু 0 তাহলে এর অ্যান্সার হচ্ছে 0 হয়েছে করণীর অঙ্কগুলো কিন্তু খুব একটা কঠিন নয় যদি তোমরা বুঝে করো করণীর অঙ্কগুলো সহজ এমনিতেই এই করণীর অঙ্ক কিন্তু তোমাদের উঁচু ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টারে লেগেছে মানে লাগবে প্লাস তোমরা যে 9-এ যে ইয়েগুলো করে এসছো পরিমিতির অঙ্ক করে এসছো তাতে কিন্তু এই করণীর রাশিগুলো লেগেছে ওকে এবার আসি তোমাদের নিজে করি তার আগের পাতায় নিজে করিতে একটা অঙ্ক আছে সেটা প্রায় তোমরা টেস্ট পেপার সলভ করতে গিয়ে পাবে যেমন প্রয়োগ নাম্বার 36 প্রয়োগ নাম্বার 36 পেজ নাম্বার হচ্ছে 159 ওখানে আছে x ইজিক্যাল টু √3 মাইনাস √2 এটার মান দিয়েছে দিয়ে কতগুলো রাশির মান বার করতে বলেছে তাহলে এখানে ফার্স্ট বার করতে বলেছে x মাইনাস 1/x এর মান বার করতে বলেছে তাহলে প্রথমে তোমাকে 1/x এর মানটা বার করে নিতে হবে তাহলে এখান থেকে 1/x ইজিক্যাল টু কত হবে 1/√3 মাইনাস √2 ইজিক্যাল টু √3 প্লাস √2 বাই √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 ইজিক্যাল টু √3 প্লাস √2 বাই এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করবো ইজিক্যাল নিচে তো 1 হচ্ছে তাহলে √3 প্লাস √2 তাহলে এইভাবে 1/x এর মানটা পেয়ে গেলাম এবার তোমাকে যে মানগুলো বার করতে বলেছে x মাইনাস 1/x ইজিক্যাল টু √3 মাইনাস √2 মাইনাস √3 মাইনাস √2 তাহলে কেটে যাচ্ছে তাহলে ইজিক্যাল টু মাইনাস 2√2 এরকম আরও মান আছে তোমাদের তাহলে x³ প্লাস 1/x³ এটার মান চেয়েছে তাহলে এখানে আমরা ফর্মুলা বসাবো x প্লাস আচ্ছা x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x তাহলে এখানে তোমাকে ফার্স্টে x প্লাস 1/x এর মানটা বসিয়ে দেবো তাহলে x এর মান ছিল √3 মাইনাস √2 প্লাস এখানে মানটা এলো √3 প্লাস √2 তার হোল কিউব x কেটে যাচ্ছে মাইনাস 3 ইন্টু √3 মাইনাস √2 প্লাস √3 প্লাস √2 তাহলে এখানে এটা কেটে গিয়ে থাকছে 2√3 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√3 ইজিক্যাল টু
এই 2√3 হোল কিউব করলে কি হয় না 2 এর হোল কিউব করলে 8, তাহলে 8 আর এখানে 3√3 হোল কিউব করলে 3√3, 8 3 24√3 মাইনাস 6√3 ইজিক্যাল টু 18√3। ওকে, এইভাবে তোমরা মানগুলো বার করতে পারো। ওকে, এখানে আরও একটা মান আছে, তোমরা নিজেরা করবে, সেটা আমি দুটো করেই দিলাম, তোমরা নিজেরা কিছু করবে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু করতে পারো এই সময়। এই যেটা স্যার বোঝাচ্ছেন তার মধ্যে থেকে যদি কোনোটা না বোঝা কিছু থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো, যেগুলো স্যার লিখছেন সেগুলো আমি বারবার করে বলছি ছবি তুলে নাও, অথবা সব থেকে বেটার হয় যদি তোমরা খাতায় একবার অঙ্কটা কষতে পারো, যে সময় স্যার করছেন সেই সময় তোমরাও খাতায় করো, তাহলে সুবিধা হবে। এবং ইউটিউবে তোমরা এই অনুষ্ঠান দেখতে পারবে, পরবর্তী সময়েও দেখতে পারবে, মানে এখন প্রোগ্রামটা শেষ হয়ে যাবে 10:30টার সময়, এরপরে যদি তোমাদের মনে হয় যে বিকেলের দিকে গিয়ে বা কালকে বা এক সপ্তাহ পরে তুমি প্রোগ্রামটা দেখবে, তাহলে সিটিভিএন এর অনলাইন এডুকেশন ইউটিউব পেজে গিয়ে আজকের ডেট দিয়ে যদি তুমি সার্চ করো তাহলে এই প্রোগ্রামটাই দেখতে পাবে। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা, তোমরা যখন টেস্ট পেপার সলভ করবে তখন দেখবে বইয়ের বাইরে কিছু অঙ্ক তোমরা এই করণীয় চ্যাপ্টার পাবে, যেটা প্রায় থাকে, মাধ্যমিকও মাঝে মাঝে এসছে বাইরের একটু, সেইগুলো আমি কয়েকটা দেখাচ্ছি। যেমন x ইজিক্যাল টু a প্লাস √a প্লাস 2b প্লাস a মাইনাস বাই a প্লাস 2b মাইনাস, এটা দিয়েছে। এটা হলে দেখাও যে bx² মাইনাস ax প্লাস b ইজিক্যাল টু 0। এইটা প্রায় পাবে টেস্ট পেপার সলভ করতে গিয়ে। তো এটা করবো কী করে? প্রথমে যে মানটা দিয়েছে x ইজিক্যাল টু a প্লাস 2b a মাইনাস 2b বাই √of a প্লাস 2b মাইনাস √of a মাইনাস 2b। এটা ফার্স্টে আমরা করব। তোমরা 5 প্রশ্নমালায় অনুপাত সমানুপাত চ্যাপ্টার দেখেছো, যোগভাগ প্রক্রিয়া এটা শিখেছো তোমরা, এবং এটা খুব প্রয়োজনীয় একটা প্রক্রিয়া। সেটা হচ্ছে লব প্লাস, প্রক্রিয়াটা হচ্ছে লব প্লাস হর বাই লব মাইনাস হর। এখানে সেই যোগভাগ প্রক্রিয়াটা ব্যবহার করতে হবে। এখানে লব হচ্ছে 1, তাই লব প্লাস হর মানে x প্লাস 1 বাই x মাইনাস 1। এদিকেও তাই হবে, a প্লাস 2b প্লাস √of a মাইনাস 2b প্লাস a প্লাস 2b মাইনাস √of a মাইনাস 2b বাই √of a প্লাস 2b প্লাস √of a মাইনাস 2b মাইনাস √of a প্লাস 2b মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে √of a মাইনাস 2b। তাহলে এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে এখানে পাশে অবশ্যই সাইড নোট লিখতে হবে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তোমরা এই সাইড নোটগুলো লেখো না, এই সাইড নোট না লিখলে কিন্তু নাম্বার কাটা যায়। অতএব যারা ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করবে, যারা 90 অ্যাভাব নাম্বার পাওয়ার চেষ্টা করবে, তাদের এই সাইড নোটগুলো কিন্তু অবশ্যই দিতে হবে তুমি কি প্রক্রিয়ার সাহায্যে অঙ্কটা করলে। তাহলে x প্লাস 1 বাই x মাইনাস 1 ইজিক্যাল টু এখানে 2 বাই 2 কেটে যাচ্ছে। এবার আমাদের এই রুট তুলতে হবে। তো রুট তুলতে গেলে কি হয়, আমরা উভয় পক্ষের বর্গ করব। তো উভয় পক্ষের বর্গ করলে কি হবে, x প্লাস 1 তার হোল স্কোয়ার বাই x মাইনাস 1 তার হোল স্কোয়ার। আর এদিকে বর্গ করলে কি হবে, রুট এবং স্কোয়ার উঠে যাবে। তাহলে a প্লাস 2b বাই a মাইনাস 2b। এখানে সাইড নোট লিখতে হবে, বর্গ করে পাই। হাতে আর সময় নেই আমাদের।
আর বেশি সময় নেই, এই অঙ্কটাকে তাড়াতাড়ি করি। ওকে, অর এবার আবার যোগভাগ করতে হবে। আবার যোগভাগ করলে এক্স প্লাস তার 1 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস 2b প্লাস এ মাইনাস 2b বাই এ প্লাস 2b মাইনাস এ প্লাস 2b। তাহলে এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে। অর এখানে তোমরা যোগভাগ প্রক্রিয়া লিখবে করে পাই। তাহলে এটা একটা ফর্মুলা আসছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এটা 4ab ফর্মুলা 4 ইন্টু এক্স ইন্টু 1 ইজিক্যাল টু 2a বাই 4b। তাহলে এই 4 4 কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে। অর এবার আমরা কি করব, ক্রস মাল্টিপ্লাই করে দেবো। ক্রস মাল্টিপ্লাই করলে বি এক্স স্কোয়ার প্লাস বি ইজিক্যাল টু এ এক্স और বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি ইজিক্যাল টু 0। এইটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। ওকে, এইভাবে কিছু দেখবে বাইরের অঙ্ক পাবে তোমরা, এগুলো করবে, কারণ করণীয়টা শিখলে বাইরের অঙ্কগুলোও পারবে। বেশ, ওকে, অনেক ধন্যবাদ স্যারকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং এতগুলো অঙ্ক সুন্দরভাবে আমাদের ছাত্রছাত্রীদের জন্য করে দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই স্যারকেও, কারণ স্যার যেরকম বলছিলেন যে 1.5 বছর আগে থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, শিক্ষকদের বা শিক্ষিকাদের সহযোগিতা না পেলে কিন্তু আমাদের পক্ষেও এই অনুষ্ঠান চালানো সম্ভব হতো না। বছর দেড়েক কাল একটা লম্বা সময় ধরে প্রত্যেক দিন এই অনুষ্ঠান, এটা সবচেয়ে বড় ব্যাপার। তাই আপনাদের কৃতজ্ঞতা অবশ্যই আমাদের তরফ থেকে থাকবে, আর অবশ্যই স্টুডেন্টদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার স্যারকে, নমস্কার সবাইকে।